এই পার্বত্য 3টা জেলার জন্য আলাদা করে এমন বিশেষায়িত হাসপাতাল চাই যেন আমার বান্দরবনের একটা মানুষকে চট্টগ্রামে না যাইতে হয়, যেন বান্দরবনের একটা মানুষকে ঢাকায় না যাইতে হয়, রংপুরের একটা মানুষ 400 কিলোমিটার 350 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় আসতে যতক্ষণ লাগবে এই বান্দরবনের প্রত্যন্ত একটা পাড়ার মানুষের এই বান্দরবন শহরে আসতে তার চেয়ে বেশি কষ্ট করতে হবে। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের পার্বত্য জেলার যে মানুষেরা রয়েছেন তাদের জন্য যেন বিশেষভাবে তারা নজর দেয় এবং বিশেষ বরাদ্দ রাখে। এবং আমাদের গতকালকে আমরা দেখলাম যে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নতুন মন্ত্রী, তাকে বর্তমান সরকারের পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে। আমরা তাকে আহ্বান করব যে এটা শুধুমাত্র একটা মন্ত্রিত্ব না, এটা হচ্ছে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কষ্টের একটা আমানত। এই পদ আজকে আছে কালকে নাই, কিন্তু আপনি যদি এই অঞ্চলের মানুষের জন্য একটা ভালো হাসপাতাল করে যান, একটা ভালো বিশ্ববিদ্যালয় করে যান, 10,000 মানুষের চাকরির ব্যবস্থা করেন, এই মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে। এই জন্য আমরা অনুরোধ করি আপনাদেরকে যে আমরা আমাদের জায়গা থেকে, আমরা মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের জাতি আলাদা হতে পারে, কেউ আমরা চাকমা হতে পারি, কেউ মারমা হতে পারি, কেউ বাঙালি হতে পারি, আমরা ওই ছোট করে সব ভাগ করতে চাই না। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা এই দেশের এই ভূখণ্ডের মানুষ। আমাদের এখন সবচেয়ে বড় যে কাজটা, যে মানুষের অধিকারের জন্য লড়াই করা, মর্যাদার জন্য লড়াই করা, তাদের ইনসাফের জন্য লড়াই করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, এতদিন ধরে যেভাবে আপনাদের খোঁজ খবর রাখা দরকার ছিল, আপনাদের সাথে যোগাযোগ করা দরকার ছিল, আপনাদের কাছে আসা দরকার ছিল, আমরা কিন্তু করতে পারি নাই। এটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা কথা দিচ্ছি, আজকে আমরা আগস্ট মাসে এখানে এসেছি, আজকে থেকে 2 থেকে 3 মাসের মধ্যে আবার এই বান্দরবন শহরে কিংবা বিভিন্ন যে উপজেলাগুলোতে আছে আপনাদের সাথে আমাদের দেখা হবেই হবে ইনশাআল্লাহ।